মোটোরোলার মতো একটা কোম্পানি হঠাৎ করে দাবি করছে এইটা নাকি ৭,৫০০ টাকার প্রাইস পয়েন্টে সেগমেন্টের সব থেকে সেরা স্মার্টফোন মোটোরোলা G06 পাওয়ার। কিন্তু আমি এখন বলছি না, আগে স্মার্টফোনটা টেস্ট করে নিই, তারপরে তোমরাই বুঝতে পারবে এটা ৭,৫০০ টাকার প্রাইস পয়েন্টে সব থেকে সেরা অলরাউন্ডার স্মার্টফোন কিনা। দেখো ৭,৫০০ টাকা মানে খুবই পকেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন, সেখানে বক্সের চার্জার আর ডাটা কেবল পাওয়া এটা তো ভাগ্যের ব্যাপার। তবে মোটোরোলা এবার বক্সে কোনো রকম কভার আর স্ক্রিন প্রোটেক্টর ইনক্লুড করেনি, মানে এই দুটো বাজার থেকে তোমায় কিনে নিতে হবে। আর এই ফোনটার সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, এই হালকা পাতলা স্মার্টফোনে মোটোরোলা ৭,০০০ mAh এর ব্যাটারি দিয়েছে আর 20 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি ফোনটা চার্জ হতে 2 ঘন্টার আশেপাশে টাইম লাগছে। কিন্তু একবার চার্জ হয়ে গেলে কোম্পানি যতই বলুক 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দেবে, আমি যদি কমপক্ষে 2 দিনও ব্যাটারি ব্যাকআপ পাই তাহলেই সেটা এনাফ। আর তার উপরে ফোনটার ৭,০০০ mAh এর ব্যাটারি অনুসারে যথেষ্ট হালকা পাতলা, হাতে ধরে যথেষ্ট কমফোর্ট ফিল হচ্ছে। আর সব থেকে বড় যেটা, এখানে প্যান্টন ভ্যালিডেটেড 3টে কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবল। পেছনে প্রিমিয়াম ভেগান লেদার ডিজাইন, এটাও তো এই প্রাইস পয়েন্টে সচরাচর দেখা যায় না। আর একটা জিনিস দেখা যায় না, সেটা হচ্ছে এই ফোনটায় 3.5mm হেডফোন জ্যাক রয়েছে আর ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। সো ওভারঅল ডিজাইনের দিক থেকে যথেষ্ট ডিউরেবল আরও দুটো কারণ রয়েছে। প্রথমত ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, তার পাশাপাশি IP64 ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলের ছিটেফোঁটা লাগলেও কোনো রকম টেনশনের কারণ নেই, তোমরা নিশ্চিন্তে রাফ অ্যান্ড টাফ সিচুয়েশনে এই স্মার্টফোনটাকে ব্যবহার করে নিতে পারবে। কিন্তু এখানেই কি শেষ? তাহলেই ৭,৫০০ টাকা উসুল হয়ে গেল? একদমই নয়, আরও পড়ে রয়েছে এর ক্যামেরা, পারফরমেন্স, সমস্তটা বলছি। কিন্তু আমাদের এই ধরনের পারফরমেন্স দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রেখে বস, কাজে আসবে। তাহলে পারফরমেন্স নিয়ে কথা বলার আগে ফোনটা ডিসপ্লেটা একবার দেখে নিই। এখানে 6.88 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে রয়েছে, তবে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। আর এখানে কিন্তু ড্রপ নচ ডিসপ্লে বেজেলের চিহ্ন নিয়ে খুব একটা কমপ্লেন করার জায়গা নেই। আর আমরা এখানে ইউটিউবে 1080p ভিডিও চালিয়ে দেখেছি, ওটাই হাইয়েস্ট সাপোর্টেড, কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ পাইনি, কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল। তবে হ্যাঁ, ডিসপ্লেতে টাচ রেসপন্স ঠিকঠাকই রয়েছে, এমনকি ওয়াটার টাচ ফিচার রয়েছে, অর্থাৎ হাতে জল টল থাকলে, ঘাম থাকলেও এই ডিসপ্লেটা স্মুথলি হ্যান্ডেল করা যাচ্ছে। তবে ডিসপ্লেটা অতটা বাটারি স্মুথ নয়, কারণ এর প্রসেসরের লিমিটেশন রয়েছে, সেটা নিয়ে পরে কথা বলছি। তার আগে বলে দিই, এখানে ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। ভাবা যায় ৭,৫০০ টাকা দামের একটা স্মার্টফোনে আবার ডুয়েল স্টিরিও স্পিকার। তবে হ্যাঁ, কোয়ালিটি নিয়েও কিন্তু কম্প্রোমাইজ নেই, কোয়ালিটিও যথেষ্ট ভালো, সুতরাং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। আর 600 নিটসের যেহেতু পিক ব্রাইটনেস রয়েছে, ডাইরেক্ট সানলাইটেও ব্যবহার করতে খুব একটা অসুবিধা হবে না। আর অ্যাফোর্ডেবল ফোন হলেও সিকিউরিটির জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল, অর্থাৎ মাইক্রো এসডি কার্ডও তোমরা লাগাতে পারবে। সুতরাং এইগুলো নিয়ে কোনো রকম অভিযোগই নেই। আর পারফরমেন্সের জন্য এখানে মিডিয়াটেকের G81 এক্সট্রিম প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে এটা মাথায় রেখো, এটা কিন্তু কোনো রকম 5G প্রসেসর নয়, 4G প্রসেসর। আমরা ডেইলি অ্যাপ্লিকেশনগুলো চালিয়ে দেখেছি, টুকটাক ফ্রেম ড্রপ রয়েছে, কিন্তু সেটা প্রসেসর লিমিটেশনের জন্যই। উপরন্তু আমরা দু একটা ছোটোখাটো গেমও খেলে দেখেছি, ক্যান্ডি ক্র্যাশের মতো, সেগুলো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে দিতে পারছে। কিন্তু হ্যাঁ, এর সফটওয়্যারে দু একটা প্রিইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো তোমরা অনায়াসে আনইনস্টল করে নিতে পারবে। আউট অফ দ্য বক্স এখানে Android 15 রয়েছে হ্যালো UI এর ওপর, যেখানে মাল্টিপল তোমরা ফিচার ব্যবহার করতে পারবে। সার্কেল টু সার্চ রয়েছে, মোটোরোলা জেস্টারের সাপোর্ট রয়েছে, এছাড়াও মোটো সিকিউর, থিংসিল প্রোটেকশন, ফ্যামিলি স্পেস, এই সমস্ত ফিচার রয়েছে, যেগুলো মোটোরোলার অন্যান্য স্মার্টফোনে আমরা পাই। আর 2 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও পাওয়া যাবে। সো মেনলি তোমরা যে এই ফোনটা থেকে হাইয়েস্ট পারফরমেন্স পাবে সেটা যেমন নয়, তোমরা একদম অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে কোনো একটা 4G ফোন নিয়ে চালাতে চাইছো, তাদের জন্য সেকেন্ডারি ফোন হিসেবে, বিগেস্ট ব্যাটারি হিসেবে এই ফোনটা রয়েছে। আর এখানে ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, নিচের দিকে একটা ক্যামেরা মনে হচ্ছে, কিন্তু এটা কোনো ক্যামেরা নয়। আর এখানে ফ্ল্যাশ লাইট রয়েছে, পাশাপাশি এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর এখানে ফেস রিটাচ, গ্রুপ সেলফির মতো অপশন রয়েছে। ক্যামেরা ইউআইটা যথেষ্ট মিনিমালিস্টিক, টাইম ল্যাপস, স্লো মোশনের ফিচার রয়েছে। যাই হোক, আমরা বেশ কিছু ছবি তুলেছি, ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম ডে লাইট, লো লাইটে। তোমরা দেখলে মোটামুটি বুঝে যাবে এর ক্যামেরা কেমন কাজ করছে। মোটামুটি একটা অ্যাফোর্ডেবল ফোন হিসেবে এর ক্যামেরা নিয়ে খুব একটা আমরা কমপ্লেন করতে পারবো সেটাও না। কিন্তু এবার যদি আমরা কনক্লুশনে আসি, ৭,৫০০ টাকায় বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন এটা কিনা। দেখো, তোমরা যদি 4G স্মার্টফোন নিয়ে কাজ চালাতে পারো, তাহলে এই স্মার্টফোনটাকে বিগেস্ট ব্যাটারি লাইফ, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এই প্রাইস পয়েন্টে সব থেকে বেটার, সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার, তাহলে অবশ্যই চুজ করতে পারো। কিন্তু তোমাদের যদি 5G স্মার্টফোন নিতে হয়, তাহলে এর থেকে বেটার অপশন রয়েছে মোটোরোলা G45, G35, এর থেকে 1000 টাকা বেশি দিলে G35 হয়তো 5G ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে। সো ওভারঅল ওই ফোনটাকেও দেখতে পারো। এবার তোমরা তোমাদের ফিডব্যাক শেয়ার করো বস। আর কোথাও গিয়ে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক করে রাখতে পারো, না হলে কোথাও হারিয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।